ভয়েস চেঞ্জ, বাচ্য পরিবর্তন। শি ইজ রাইটিং আ লেটার। সে একটি চিঠি লিখিতেছে। এই বাক্যে লিখিতেছে ক্রিয়াপদ। এখন সাবজেক্ট এবং অবজেক্ট জানার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করি। কে লিখিতেছে? সে বা সি সাবজেক্ট। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাই সাবজেক্ট। কি লিখিতেছে? একটি চিঠি বা আ লেটার অবজেক্ট। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটাই বস্তুবাচক অবজেক্ট। এ বাক্যে অক্সিলিয়ারি ভার্ব ইজ এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রিন্সিপাল ভার্ব রাইটের ফর্মগুলো দেখে নিই। রাইট বা রাইটস অর্থ লেখা, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান। রাউট পাস্ট ফর্ম বা ভার্ব টু। রিটেন পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। এই বাক্যে সাবজেক্ট বাক্যের প্রথমে আছে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করব। প্যাসিভ ভয়েস করতে বাক্যের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন। অক্সিলিয়ারি ভার্ব এম বিং, ইজ বিং, আর বিং প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হচ্ছে আ লেটার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বিং বসবে, তাহলে এই লেটারের সাথে ইজ বিং বসাই। তারপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি বসবে। এখানে রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি পাচ্ছি রিটেন, তাহলে ভার্ব থ্রির স্থলে রিটেন এসে বসবে। এরপর প্রেপোজিশন বাই ব্যক্তির ক্ষেত্রে বসবে। প্রেপোজিশনের পরে বাক্যের সাবজেক্ট শি এর অবজেক্টিভ কেসের প্রয়োজন হবে। শি এর অবজেক্টিভ কেস দেখে নিই। নমিনেটিভ কেস শি, অবজেক্টিভ কেস হা। প্রেপোজিশন বাই এর পরে অবজেক্টিভ কেস হা বসাই। অ্যাক্টিভ ভয়েসে বাক্যের শেষে ফুল স্টপ আছে, প্যাসিভ ভয়েসেও বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। বাংলা অনুবাদ। একটি চিঠি লেখা হইতেছে তাহার কর্তৃক।